জননী তখন তার জামা উপরে তুলে চান্দুকে তার ডালিম জোড়ার দর্শন করায় আর বলে, আমি আর কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি? একটা মেয়ে তার ডালিম শুধুমাত্র তার ভালোবাসার মানুষকেই দেখায় আর অন্য কাউকে না, এটা তোমার বুঝতে হবে। তো চান্দু জননীর ডালিমের মোহে পড়ে যায় আর সেও জননীকে আই লাভ ইউ টু বলে আর তার ভালোবাসা স্বীকার করে নেয়। তো এদিকে বাথরুম থেকে হাতের কাজ শেষ করে শিবা যখন বেরিয়ে আসে তখন সে দেখে চান্দু আর জননী কেউই এখানে নেই। শিবা তখন অস্থির হয়ে চান্দুকে বারবার কল দিলেও সে ধরে না। পুরো বাড়িতে সে তাদের দুজনকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। কিভাবে পাবে? চান্দু তো তখন জননীকে ছাদে নিয়ে এসে আওলা বাতাসে হানিমুন করতে যাওয়ার প্ল্যান করতেছে আর জননী ভাবতে থাকে চান্দুকে বোকা বানিয়ে সে কিভাবে এখান থেকে পালিয়ে যাবে। তাই সে তখন বুদ্ধি করে তার হাত কেটে ফেলে। চান্দুকে বলে, দেখো আমার হাত কেটে গেছে, অনেক রক্ত বের হচ্ছে, প্লিজ এখনই আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। জবাবে চান্দু বলে, এই তো কিছুক্ষণ